আমার কলিজার ভাই ও বোনেরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানব। আমি তোমাদেরকে ম্যাথ নিব, তোমাদের ম্যাথের একেবারে জিরো থেকে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, একেবারে ইজি জিনিসগুলো দিয়ে শুরু করবো, ধীরে ধীরে আমরা কঠিনে যাব। আমি মনে করি যে আমি তোমাদের যে ম্যাথের ক্লাসগুলো নিব সেগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের হচ্ছে যে বিসিএস, প্রাইমারি, ব্যাংক এবং হচ্ছে নিবন্ধন সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে মৌলিক সংখ্যা থেকে শুরু করব। কোথা থেকে? আজকে আমরা মৌলিক সংখ্যা, যেটাকে প্রাইম নাম্বার বলা হয়, যেহেতু হচ্ছে তোমাদের ব্যাংকে আসে, সেজন্য ইংলিশটা আমাকে জানতে হবে প্রাইম নাম্বার। তাহলে ব্যাংকে যেরকম কোশ্চেন আসে হুইচ ওয়ান ইজ প্রাইম নাম্বার, এরকম কোশ্চেন আসে আর কি। তো আমি কিছু কোশ্চেন তোমাদেরকে লিখেছি আর কি এখানে, এগুলোই আমরা সলভ করব। হ্যাঁ, আর আমাদের প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কি বললাম? যে এক, শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে আর ওই সংখ্যাটা দ্বারাই ভাগ করা যাবে। এখন আমাদের পরীক্ষায় যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যার 1 থেকে 100 পর্যন্ত, এর মধ্যে এই জায়গাটুকুর মধ্যে আমাদের কোশ্চিনটা হবে। আমাদের আর বেশি কিছু জানতে হবে না, 200-র পর আমাদের জানার দরকার নাই, বা 100-র পর আমাদের জানতে হবে না। 1 থেকে 100-র মধ্যেই যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখন আমাদেরকে আগে প্রথমে জানতে হবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত আমাদের 25টা মৌলিক সংখ্যা রয়েছে। যেমন আমি যে এখানে লিখে রেখেছি খুব সুন্দর করে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। মানে 1 থেকে 10 পর্যন্ত আলাদা আলাদাভাবে জানতে হবে। 1 থেকে 10 কিংবা 1 থেকে 8, ঠিক আছে, কিংবা 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, কিংবা 20 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে এটা জানতে হবে। এখানে দেখো আমি মৌলিক সংখ্যাগুলো লিখেছি। 1 থেকে 10 পর্যন্ত আমাদের কয়টা? এখানে লেখা আছে হচ্ছে 4টা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে যে 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4টা, তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা, 31 থেকে 40 পর্যন্ত হচ্ছে 2টো, তারপর 41 থেকে 50 পর্যন্ত 3টা, 51 থেকে 60 পর্যন্ত 2টো, আবার 61 থেকে 70 2টো, তারপর হচ্ছে 71 থেকে 80 পর্যন্ত আমাদের 3টা আছে, এবং 81 থেকে 90 পর্যন্ত 2টো, এবং 91 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা রয়েছে। এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, এবং এগুলো মনে রাখবো কীভাবে সেটা একটা টেকনিক রয়েছে। যদি আমরা টেকনিকটা মনে রাখি, যেমন একটা মোবাইল নাম্বার মনে রাখবো আমরা, কি একটা মোবাইল নাম্বার, যেমন 44 22 32 23 21, শুধুমাত্র এই মোবাইল নাম্বারটা মনে রাখবো। 44 22 32 23 21, 44 22 32 23 21, ঠিক আছে। দেখো 44 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা, সেটার প্রথম। এটা হচ্ছে 1 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, এইভাবে যাবে আর কি। হ্যাঁ, আর 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 11 13 17 19, 21 থেকে 30 পর্যন্ত 23 এবং 29, 31 এবং 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে যে 31 এবং 37, 41 এবং 50-এর মধ্যে 41 43 47, 51 এবং 60-এর মধ্যে 53 59, 61 এবং 70 থেকে 61 67, 71 এবং 80 থেকে 71 73 79 মানে 79, আবার 81 থেকে 90-এর মধ্যে 83 এবং 89, 91 এবং 197। এখন দেখো এই মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে জানতেই হবে, কারণ এখান থেকে দেখেছি আমি যে অনেকেই এই ইজি কোশ্চেনটা যদি আমরা এই কয়েকটাই, এত ব্যাপার না তো, এখানে আমাদের 1 মার্ক নিশ্চিত, 1 মার্কস এটা নিশ্চিত, 1 মার্কস নিশ্চিত। মানে সব পরীক্ষা এখান থেকে আসে, সব যত পরীক্ষা আছে আমাদের ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, মানে ছোটো খাটো যত পরীক্ষা আছে সব পরীক্ষা এখান থেকে আসবে। তাহলে 1 মার্ক আমাদের নিশ্চিত। আমি যদি এই চারটুকু মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমি 1 নাম্বার পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে 44 22 32 23 21, এটা এই মোবাইল নাম্বারটা আমরা মনে রাখবো। এখন কিছু প্রশ্নের প্যাটার্ন দেখি আমরা, বিসিএস কিংবা ব্যাংক কিংবা প্রাইমারিতে এসেছে এরকম প্রশ্ন। যেমন নিচের কোনটি মৌলিক সংখ্যা? প্রথম প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই 3টার বাইরে কোনো কোশ্চিন হয় না। এই 3 প্রশ্নের প্যাটার্নের বাইরে, মৌলিক সংখ্যা থেকে বাইরের কোনো আর কোশ্চিন হবে না, তুমি যেখানেই পরীক্ষা দাও, ঠিক আছে। তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখন দেখো এখানে একটা এক্সট্রা দিয়ে দিচ্ছে, যদিও এটা হবে না, কারণ হচ্ছে আমরা আর মৌলিক সংখ্যা কী বলছে যে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যাবে না, ঠিক আছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই 43কে এগুলোর উৎপাদক করা যদি যায় আর কি, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে এটাকে হচ্ছে 11 এবং 13 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু 11 × 13 দিলে কিন্তু আমাদের হচ্ছে যে এই 143 হয়, কিন্তু তাহলে এটা হবে না। এখন বাকিগুলোর মধ্যে দেখি যে এই রেঞ্জের মধ্যে কোনটা আছে। দেখো দেখো কোনটা আছে। 91 কি আছে এখানে? দেখো তো 91 কি এর মৌলিক সংখ্যার মধ্যে আছে? নাই কিন্তু, তাহলে 91 হবে না। তারপর 87 দেখি 87, এই যে 87 কোন 81 থেকে 90-এর মধ্যে, এখানে 27 আছে, নাই, তাহলে এখানে মৌলিক সংখ্যা হবে না, তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের মৌলিক সংখ্যা 47। দেখো তো 41 থেকে 50-এর মধ্যে কি 47? তাহলে এখানে কিন্তু যে 47 কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, তাই না? 41 থেকে 50-এর মধ্যে 47 আছে না এখানে? তার মানে এই 47 কি আমাদের কি? এই 47 হবে মৌলিক সংখ্যা। আর এটা কিন্তু বিসিএস এবং প্রাইমারিতে এসেছিল কিন্তু। দেখো এই 3 ক্যাটাগরির মধ্যে প্রশ্ন আসে। তারপরে দেখো আরেকটা ক্যাটাগরি দেখি আমরা, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো এটা বিসিএস প্রাইমারিতে এসেছিল, ঠিক আছে। 1 থেকে 30 পর্যন্ত দেখো আমি এই যে লিখেছিলাম 44 22 32 23 21, এটা দিয়ে আমরা এটা পারবো আর কি।
1 থেকে 30 মানে এখান থেকে এই 30-এর মধ্যে এইটুকুর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা 10টা কয়টা 10টা মৌলিক সংখ্যা আছে না 1 থেকে 30 রেঞ্জের মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে কিংবা আমরা এভাবেও মনে রাখতে পারি এই যে 44 22 22 তাহলে এখানে 10 20 30 এই পর্যন্ত তাহলে 4 4 8 আর 2 10 তাহলে 10টা মৌলিক সংখ্যা আছে এই যে 10টা উত্তর হচ্ছে এই যে 10 তাহলে 11 হবে না এটাও হবে না এটাও হবে না এটাও হবে না আমাদের হচ্ছে 10 হচ্ছে মৌলিক সংখ্যা আরেকটা জিনিস দেখো 50-এর ছোট কতটি মৌলিক সংখ্যা আছে কি আছে 50-এর ছোট কিংবা 50 থেকে 100-এর মধ্যে বড় এরকম টাইপের একটা কোশ্চেন আসে যে 50-এর ছোট কতটি মৌলিক সংখ্যা আছে দেখো এখানে 50-এর ছোট মৌলিক সংখ্যা তার মানে হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা তাই না কত 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি রয়েছে তাহলে 1 থেকে 50-এর মধ্যে আমরা একটু যদি দেখি এই যে 1 থেকে এই 50-এর মধ্যে তাই না এইটুকুর মধ্যে মৌলিক সংখ্যা কতটা রয়েছে এরকম একটা প্রশ্ন এটা এসেছিল হচ্ছে জনতা ব্যাংকে আর কি জনতা ব্যাংক পিএলসি সেখানে এসেছিল ঠিক আছে তাহলে দেখি আমরা 1 থেকে 50-এর মধ্যে তাহলে এটা তো 50-এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে আমাদের 15টা মৌলিক সংখ্যা আছে কতটা 15টা তাহলে উত্তর হচ্ছে 15 এই যে 15 হচ্ছে উত্তর তাহলে আমরা যদি দেখি 50-এর মধ্যে কত 10 20 30 40 50 এই পর্যন্ত তাই না এই পর্যন্ত না তাহলে দেখো এখানে কত হচ্ছে 4 4 কত 8 2 10 আর 5 হচ্ছে কত 15 দেখো এই 15টা মৌলিক সংখ্যা তাহলে দেখো এই যে 1 মার্কস কিন্তু নিশ্চিত আমাদের শুধুমাত্র এই 4টা মনে রাখবো আর এই মোবাইল নাম্বারটা 44 22 32 23 21 এই মোবাইল নাম্বারটা মনে রাখবো আমি মনে করি যে মৌলিক সংখ্যা যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা এখন পারবা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা পারবা ঠিক আছে মৌলিক সংখ্যার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা এখন পারবো ঠিক আছে একেবারে ইজি হয়ে গেল মৌলিক সংখ্যা তাহলে আমরা আমি মনে করি আর কি যে এই মৌলিক সংখ্যার এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই নিবন্ধন হোক প্রাইমারি হোক যে কোনো জায়গায় হোক না কেন ঠিক আছে নিবন্ধন হোক প্রাইমারি হোক ব্যাংক হোক যে কোনো জায়গায় হোক না কেন মৌলিক সংখ্যার মধ্যে থেকে প্রশ্ন যদি আসে এই 3টে প্রশ্নের ক্যাটাগরির মধ্যেই আসবে ব্যাংক হলেও প্রাইমারি নিবন্ধন যে কোনো জায়গায় হোক না কেন তো ধন্যবাদ সবাইকে